হ্যালো এভরিওয়ান। সো জিএসটি ভর্তি পরীক্ষার আর খুব বেশি সময় হাতে নাই, তো এই মোমেন্টে এসে তুমি বেশি বেশি এই কাজগুলো করো। যারা এখনও পর্যন্ত পড়াশোনাটাকে গুছাইতে পারো নাই তারাও এই লাস্ট মোমেন্টে এসে এই কাজগুলো একটু বেশি বেশি করো, তাহলে তোমার সিট পাওয়ার, দেখো গুচ্ছতে চান্স পাইতে গেলে 100-র মধ্যে মানে তোমার 80ও পাওয়া লাগতেছে না, 70ও পাওয়া লাগতেছে না। অন্যান্য ভার্সিটিতে বা অন্যান্য মেডিকেলের ক্ষেত্রে দেখা যায় অনেক মার্ক লাগে, বাট তুমি যদি আমাকে এতটুকু বলতে পারো ভাই আমি 50+ মার্ক নিয়ে আসবো, ঠিক আছে, এতটুকু নিয়ত নিয়েও যদি তুমি এখন থেকে পড়ো, কিছু যতটুকু টাইম আছে যদি পড়ো, তোমার তো ধরো আগে কিছু পড়া আছে, এখন তুমি সেটাকে আর একটু অ্যাড করো, সব পড়ার দরকার নেই, 50+ মার্কের মতো তুমি যদি আনতে পারো তাহলে কিন্তু তোমার একটা সিট হয়ে যাবে। তো লাস্ট মোমেন্টে একটা ট্রাই আমরা কিন্তু করতেই পারি। তো এখন আমরা কি করব সেটা হচ্ছে আমরা একটু শিওর কমন সাজেশনগুলো শেষ করব। তুমি আমাদের এক্সাম ব্যাচে দেখবা সাজেশনগুলো দেওয়া আছে, তুমি জাস্ট কী করবা, শিওর কমন সাজেশনগুলোই পড়বা। এখন সব কিছু শেষ করার সময় নাই। যেমন ধরো ফিজিক্সের 15টা চ্যাপ্টার, এরপর কেমিস্ট্রি 8টা চ্যাপ্টার, তারপর বায়োলজির ক্ষেত্রে 14টা চ্যাপ্টার, ম্যাথের ক্ষেত্রে 12টা চ্যাপ্টার, বা তুমি যদি বাংলা দেখো বাংলার ক্ষেত্রে হিউজ। তো সেক্ষেত্রে তুমি জাস্ট কী করবা, যে কমন কমন এরিয়াগুলো আমরা দিয়ে দিয়েছি শিওর কমন সাজেশনে, জাস্ট অতটুকুই তুমি তোমার ভার্সিটি প্রশ্ন ব্যাংক থেকে শেষ করবা, ঠিক আছে। অনেকেই বিচিত্রা পড়ে, অনেকেই জয়কলির বই পড়তেছে, গুচ্ছ 8 পড়তেছে, এরপর অ্যাসপেক্ট পড়তেছে, নেটওয়ার্ক পড়তেছে। তো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি যেটাই পড়ো কোনো প্রবলেম নাই, বাট তুমি শিওর কমন সাজেশনগুলো থেকে যতটুকু টপিক আমরা দিয়ে দিছি অতটুকু টপিক তোমরা শেষ করবা। আর বাংলার জন্য সাজেশন বুক দেওয়া আছে, ওখান থেকে বাংলা যারা অ্যান্সার করবা তারা সাজেশন বুকটা ঢালা পড়ে যাবা, ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। ইংরেজির জন্য জাস্ট একটা এডিশনাল কাজ করবা, বিসিএসের কোশ্চেন করে যাওয়া, বিসিএসের কোশ্চেন বিগত যত বছরের পারো লাস্ট মোমেন্টে এসে করে যাওয়া। এখান থেকে তোমার হিউজ একটা পার্সেন্টেজ কমন পাবে, কমন আসবে, এবং কিছু ক্ষেত্রে তোমাকে টাইপ কমন দিয়ে দিবে। তো বিসিএসের কোশ্চেনগুলো শেষ মুহূর্তে দেখা চাই। আরেকটা কথা হচ্ছে যাদের মোটামুটি পড়া হয়েছে তারা রিভিশন দাও। এখন যাদের কিছু বাকি আছে, তুমি যেটা করবা সকালে যে পড়াটা পড়বা সেটা একবার রাতে একবার রিভিশন দিবা। রিভিশনটা অনেক ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষার হলে গিয়ে আউটপুট দেওয়াটা ইম্পর্টেন্ট। সো সকালে ধরো তুমি কথার কথা চিন্তা করলে ফিজিক্সের আমি 4টা চ্যাপ্টার দেখবো, শিওর কমন্সের সাজেশন থেকে শুরু করে তুমি প্রশ্ন ব্যাংক থেকে শুরু করে ধরো 4টা চ্যাপ্টার দেখলা, রাতে এসে তুমি আবারও সেটাকে রিভিশন দিবা, ঠিক আছে। তো এইভাবে তোমাকে কিন্তু করতে হবে, যে আমাদেরকে পড়ার জন্য একটা টাইম রাখতে হবে, এবং 20 মিনিট হোক 10 মিনিট হোক রিভিশনের জন্য একটু টাইম রাখতে হবে। সেটাই কিন্তু তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে ভর্তি পরীক্ষার হলে। এরপরে আসো যে মূল বই পড়ার আর কোনো প্রয়োজন এখন আপাতত নাই। মূল বইয়ের ক্ষেত্রে আমি কোনটা বলতেছি, তোমাকে বায়োলজির ক্ষেত্রে তুমি যদি আগে থেকে মূল বই পড়ো মূল বই পড়বা, কোনো প্রবলেম নেই। বাট যাদের বায়োলজি মূল বই পড়া নাই, বা কিছু ক্ষেত্রে তোমার মূল বইয়ের প্রতি অনীহা আছে, কিছু চ্যাপ্টার তোমার স্কিপ করা আছে, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে তুমি বাজারে যে কোনো একটা ইনফো ভিত্তিক বই নিতে পারো। সেটা হইতে পারে জয়কলি, হইতে পারে রেটিনা ডাইজেস্ট, হইতে পারে উন্মেষের মেরিট্রিক্স, যে বই হোক সমস্যা নেই, তুমি মূল ইম্পর্টেন্ট লাইনগুলো ওই বইগুলো থেকে পড়ো। বই এখন যদি পড়তে যাও খবর হয়ে যাবে, আর দাগানো বই অলরেডি দেওয়া আছে, দেখবা ওয়েবসাইটে দেওয়া আছে, জাস্ট ওখান থেকে পড়বা, সমস্যা কি। বাট মেইন বুক যারা আগে থেকে পড়ো নাই সেক্ষেত্রে তুমি সতর্ক থাকো, মেইন বুক পড়ার কোনো প্রয়োজন নাই। কেমিস্ট্রির ক্ষেত্রে একই কথা বলবো, কেমিস্ট্রির ক্ষেত্রে মেইন বুক পড়াটা ইজি, কারণ আমরা দাগায় দিছি জিএসটির জন্য, জাস্ট ওই দাগানো বইটা যদি তুমি পড়ো তাহলে হয়ে যাবে। জিএসটির জন্য কিন্তু অল্প পড়া লাগে, জিএসটিতে কেমিস্ট্রির ক্ষেত্রে অল্প কিছু জায়গা থেকে এরিয়া থেকে কোশ্চেন আসে, জাস্ট অতটুকু পড়লে তোমার কিন্তু হয়ে যাচ্ছে। মেডিকেলের মতো এত ফাস্ট পড়াশোনা বা এত মান মুখস্থ করা লাগবে না। এরপর আসলে শুধুমাত্র লাস্ট মোমেন্টে এসে কোশ্চেন সলভের ক্ষেত্রে বিকল্প নাই, সেটা হচ্ছে যে যার বিকল্প নেই এক্সাম, একটা হলো গুচ্ছের প্রশ্ন সলভ। তো জিএসটির বিগত 3 বছরের কোশ্চেন তুমি সলভ করবা, পাশাপাশি তোমাকে এক্সামের উপর থাকতে হবে, প্রতিদিন একটা করে হইলেও মডেল টেস্ট তুমি দিবা, ঠিক আছে। তুমি যখনই ভিডিওটা দেখো কোনো প্রবলেম নাই, পরীক্ষার আর 2-1 দিন থাকতে পারে, 3 দিন থাকতে পারে, 4 দিন থাকতে পারে, বাট তুমি যখনই দেখো তুমি এক্সামটা রেগুলার দাও, একটা করে হইলেও দিবা। আমি বলি সর্বোচ্চ 2টা, তুমি চাইলে অফলাইনে এক্সাম ধরো দিচ্ছ, অনলাইনে রাতের বেলায় এসে এক্সাম দাও। আমরা ওই জন্য আমাদের এক্সাম রাত 10টা থেকে শুরু করি, সারাদিনই চলে, তোমার ইচ্ছা মতো তুমি চাইলে 2টা 4টা 5টা 6টা যদি ভোরে এক্সাম দিতে পারো ভোরেও দিতে পারো, কোনো প্রবলেম নেই। এই জন্য আমরা ওপেন রাখছি যাতে তোমার ইচ্ছা মতো তুমি এক্সামটা দিতে পারো। তো অফলাইনের পাশাপাশি অনলাইনে দাও, আর যদি অফলাইনে দেওয়ার সুযোগ না থাকে জাস্ট অনলাইনে দাও, বাট এক্সাম একটা করে দিবা। কোনো চ্যাপ্টার বাকি থাকলে সেটার ইম্পর্টেন্ট পার্ট দেখবা, যেমন কথার কথা তোমার ভৌত আলোক বিজ্ঞান এখনও পর্যন্ত বাকি আছে, তোমার নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এখনও পর্যন্ত বাকি আছে, বা কথার কথা তোমার জৈব রসায়ন বাকি আছে। তুমি জাস্ট কী করবা, ইম্পর্টেন্ট পার্ট দেখবা, শিওর কমন সাজেশনে জাস্ট ইম্পর্টেন্ট পার্টটুকু বই থেকে পড়ে ফেলবা, এর বাইরে একটা লাইনও পড়বা না, কারণ তুমি যে চ্যাপ্টারটাতে এক্সপার্ট না সেটা এখন বেশি টাইম দিতে গেলে কিন্তু অন্যান্য চ্যাপ্টারটা তুমি রিভিশন দেওয়ার সময় কম পাবা। সো ইম্পর্টেন্ট পার্টটুকু দেখলেই ইনাফ, আর কিছু লাগবে না। বায়োলজির ক্ষেত্রে আমরা বলে দিয়েছি, ফিজিক্সের ক্ষেত্রে বলে দিয়েছি, কেমিস্ট্রির ক্ষেত্রে বলে দিয়েছি, ম্যাথের ক্ষেত্রে বলে দিয়েছি কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট সেটার ভিডিও আছে, জাস্ট ওই চ্যাপ্টারগুলোর ইম্পর্টেন্ট অংশ পড়বা, তাহলে তোমার পড়ার টাইমটা আরও অর্ধেক কমে আসবে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার স্যাপার, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদেরকে জানাতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।